আসসালামু আলাইকুম প্রিয় আমার দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন বা ভালো নাও থাকতে পারেন। যে দেশের যে পরিস্থিতি, মানে দুঃখের কথা কি বলবো আপনাদেরকে। আমরা প্রবাসে থেকে এত কষ্ট করে এত কিছু করে আমাদের ফ্যামিলির জন্য এত কষ্ট করে এত কিছু করি, আজকে 4 দিন হয়ে গেল ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই। ওরা কি বেঁচে আছে না মরে গেছে ওইগুলাও খবর আমরা নিতে পারতাছি না। এই সরকার আসলে কি চায়? সরকার দেশের নেট বন্ধ করে হাজারো প্রবাসীর মনে কষ্ট দিয়ে সরকার কি লাভ হইব? সরকার কি চাইতেছে? এই যে ইন্টারনেট বন্ধ করে আমাদের প্রবাসীদেরকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখছে, আসলে এটা কি একটা যুক্তিতে পড়ে? আমার তো কোনো যুক্তিতেই পড়ে না। এত কষ্ট করি এত কিছু করি আমার ফ্যামিলির জন্য করি, আর যদি ফ্যামিলির সাথে যোগাযোগ করতে না পারি, যদি খবর রাখতে না পারি, তাহলে আমরা কীভাবে বুঝবো আমাদের ফ্যামিলি ভালো আছে কি না? আসলে এই দেশে কী চলতেছে আমি নিজেও বুঝতেছি না। আজকে 4 দিন হয়ে গেল আমার ফ্যামিলির, আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা এই আন্দোলনের কারণে সে হয়তো ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, যে যেতে পারতেছে না। সে সুস্থ আছে কি না আদৌ সেইটাও আমার জানা নেই। মানে আমরা কষ্টের কথা কি বলবো। দীর্ঘ 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করার পরে যখন যাই বাসাতে যাই, ফ্যামিলিকে ফোন দেই, বাবার কণ্ঠটা শুনি, মায়ের কণ্ঠটা শুনি, তখন আমাদের সকল কষ্ট দূর হয়ে যায় এখানে। কিন্তু বিশ্বাস করেন ভাই, আজকে 4 দিন ধরে বা ফ্যামিলির সাথে কোনো কথা নাই, কোনো বার্তা নাই। ওরা ভালো আছে না খারাপ আছে না কি আছে সেটাও জানার আমাদের কোনো ক্ষমতা নাই। মানে ও আল্লাহ পাক জানে আমাদের অবস্থা কি চলে, আমার প্রবাসীদের অবস্থা কি আছে। আমি অতি শীঘ্রই বাংলাদেশ পড়াশোনা করছি, আমি এটাই আবেদন করব যে আপনারা যেতেই কিছু করেন নেটটা ওপেন করে দেন, যাতে আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারি, আমরা জানতে পারি তাদের অবস্থা। আমার বিনীত অনুরোধ, আমাদের প্রবাসীদের সবার পক্ষ থেকে অনুরোধ যে আপনারা নেটটা ওপেন করে দেন, আমরা আমার পরিবারের খবর নিতে পারি, পরিবারের সবাই কেমন আছে সেটা জানতে পারি। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনারা দেশে যা অবস্থা শুরু করছেন, দেশকে আপনারা বলেন স্বাধীন, আমি স্বাধীনতা মনেই করি না। আমি দেশকে স্বাধীনতা কোনোভাবে মনে করি না। এই কারণে মনে করি না যে 71 সালেও কিন্তু নেট ছিল না তখন এই অবস্থা, আর এখন নেট থেকেও দেশের জনগণের সাথে আপনারা স্বৈরাচার করার জন্য নেট বন্ধ করে রাখছেন। আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা ইস্যু আপনারা তৈরি করছেন? দেশে দেশে আজকে নিউজ হচ্ছে, হেডলাইন হচ্ছে, কী জন্য আমার দেশের এই কোমলমতি শিশুদেরকে আপনারা মারতেছেন? এটার বিচার আপনাদের হবে, একদিন হবে ইনশাআল্লাহ। তো আর কিছু বলার নাই, এতটুকু আপনাদেরকে বলবো, আপনার নেটটা ওপেন করে দেন, আমরা আমাদের পরিবারের সাথে কথা বলি, তাদের সাথে আমরা তাদের চেহারাখানা দেখি। অনেক প্রবাসী আছে তারপর পরিবারের মা বাবা মরে গেছে, আমি শুনলাম ওই দিন ফেসবুকে দেখলাম, সে তার মার মুখটাও দেখতে পারছে না। আমরা এই বাংলাদেশ চাই না, আমরা এই স্বৈরাচারের বাংলাদেশ চাই না। আমরা স্বাধীন বাংলা চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে খাইতে চাই। আমরা ওই বাংলাদেশটা চাই, স্বাধীনভাবে আমরা সুস্থ চিকিৎসা এবং লেখাপড়া, আমরা ওই বাংলাদেশ চাই। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।